ভালো করে বের করতে বলো। এই মোটা কামড়ে দিয়েছে হাতে। কামড়ে দিয়েছে? বিশাল জোরে কামড়াচ্ছে, বিশাল জোরে কামড়েছে। খুব বড় বড় সাইজের, ভালোই জোর রে। ও গড, ওটা চিপতে যার দুদিকে দুটো রক্ত বেরাচ্ছে কি? রক্ত বেরাচ্ছে। কেটে গেছে দাদার। আবার চলে এসেছি দেখুন এই যে দুবাই বালির দেশে। আর এই বালির দেশের থেকে আজকে আমরা কুচে মাছ খুঁড়ে খুঁড়ে ধরবো। তো জানি না ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আমরা ধরছি রেগুলার। অ্যাকচুয়ালি কী বলুন তো, বিক্রি করার কিছু আছে আর কি, কাস্টমার কিছু ঠিক হয়েছে, তো বিক্রি করলে দুটো পয়সা হবে, খাওয়াটাও হয়, পয়সাটাও হয়, প্লাস কন্টেন্টও হবে। তো সেই জন্য আর কি সব দিক থেকে ভেবে চিনতে উঠাউটি আজকে নিয়ে আমাদের 3 দিনের যাত্রা, 3 দিন ধরে আমরা কভার করছি। আর আজকে আমাদের সাথে আবার কয়েকজন অ্যাড হয়েছে। মানে শুরু করেছিলাম আমাদের জার্নিটা আমি আর সৌভিক দিয়ে, তাই তো সৌভিক? আর ওইদিকে দেখুন আরও আমাদের আগে ওরা লাস্টে জয়েন হয়ে আমাদের সাথে আগে পালাচ্ছে। এটা ঠিক না কিন্তু, বুঝলে? এটা তোমরা ঠিক করছো না কিন্তু। না না, ওইটা তোমরা ওই যে আমরা দুজন জার্নিটা শুরু করলাম আমি আর সৌভিক, তোমরা আমাদের পরে আসছো, আবার আগে চলে যাচ্ছ আজকে। এটা কি ঠিক? হ্যাঁ বলো, এটা কি ঠিক? ঠান্ডা হাওয়াটা ঘুরপাক মারছে ওখানে একটু। এসে গেছি স্পটে, এই যে দেখুন মাছ ধর, বের করতে হবে, বের করতে হবে। আরে সিলেট আছে, প্রথম বউনি হয়ে গেল আমাদের, এসব পর ফার্স্ট বউনি হয়ে গেছে একদম। ও ব্যাস, যাক বউনি হয়েছে যখন আস্তে আস্তে হবে আর নাকি বউনি বেলা। এখানে আজকে আরো অনেক লোক যুক্ত হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। 2 জন ছিলাম সেখানে, এখন 5 জন হয়েছে। তো ফ্রেন্ড, একটা বিশাল মানে মোটা সাইজ হবে হয়তো, গর্তের হাত ঢুকিয়ে ধরে রেখেছি, টেনে রেখেছে হাতটা। বের করতে হবে কিন্তু, বের করতেই হবে এতক্ষণ। দেখুন ভেরি ডেঞ্জারাস। দেখিস সাইজটা ঠিক আছে মোটামুটি। লাইটটা দিয়ে দিস দাদা। নিজেই তো আর যা বলতেছিস। কই আরেকটা গতটা জমি দিন। এটাও তো ভাঙা করতে রে। গেছে পুরো শক্ত মাটি। ও গড, এত ছিল একটা আছে, একদম টাইট মাটি। এইসবগুলো কোদালের কাজ। ওইটা মোটা ছিল, এটা মাঝারি। কে আসতে বলেছে? কিন্তু ওটা একদম পুরো তুমি এসে দেখো মাটিতে হাত দাও, পাহাড় ঢুকবে না তো। দেখি তো, এও গেছে তলায়। এইটার এটা একই মনে হচ্ছে যদি পাওয়া যায়। এইদিকে চলে গেল, এইদিকে একটা আরেকটা ধরেছে দাদা, অনেক চটকা চটকি করে, অনেক চটকানোর পর ড্যাঙায় বসেছিল চুপ করে, ড্যাঙায় বসেছিল চুপচাপ। এই মাছ ধরতে যে কত কষ্ট, কাদা চটকাতে হয়। তাহলে এটাও ড্যাঙার দিকে দেখি। হ্যাঁ, আরে সব মাছ এমনি ওই সাইডেই চলে যায়। এই এটা ধরছি, ভালো করে বের করতে বলো। এই মোটা কামড়ে দিয়েছে হাতে। কামড়ে দিয়েছে? বিশাল জোরে কামড়াচ্ছে, বিশাল জোরে কামড়েছে। খুব বড় বড় সাইজের, ভালোই জোর রে। ও গড, কামড়েছে? হ্যাঁ আঙুল ঢুকে দিয়েছে নাকি? হ্যাঁ, ওই দেখা দেখা। আরে দেখা যাবে তো, ছাড়ছে না তো সে, আঙুল ঢুকেছে পুরো। ও ভাই,
মামা আসো, ফাঁকা করো ফাঁকা করো। মামা ফাঁকা কর দাও একটু। আমরা এই ক্যামেরা তোমায় ভালোই কামড়াই তো। আগের দিন মানবীর এরকম আঙুল গিরি কামড়ে দিয়েছে মাছ ধরতে গিয়ে। আমার জোরে চিপতি যার। কালবানা আচ্ছা আচ্ছা, দুদিকে দুটো ফাঁকা করো। ওরে বাবা রে, আসো গো, একটু ছাড়ি দাও, ছাড়াও ছাড়াও রক্ত বেরাচ্ছে কি? মা রক্ত বেরাচ্ছে। কার রক্ত? ওর রক্ত বেরিয়েছে মনে হয়। তো দাঁত বলো তবু বিশাল লেগেছে। লাগবে তো চাপে না এই একটু হাতটা ঢুকে দিই, কি অবস্থা। আগের দিন কামড়ালো না বড় ধরেছিস, তা কামড় খাবি না? এমনি কামড়ায় না, আঙুল ঢুকে গেলে বাই চান্স ঢুকে গেলে ওরা চাপে। এই দেখুন এ, আর মাছ ধরা ইচ্ছে হচ্ছে না, এত কষ্ট। এমনি তো আর ধরা হবে না, টাইম হয়ে গেছিল, কিন্তু লাস্ট বারে এটা এরকম হবে ভাবতে পারিনি। এই আমার বালতিটা এইদিকে নেই, বালতিটা দে তো। ধুয়ে নেই আমি তো। না আর লাওয়া যাবে না। সবই ধুয়ে নিচ্ছি সবই। হ্যাঁ আইছু রে কি? খতরনাক ভাবে কেটে গেছে দাদা। আর নোনা জল না আরো বেশি জ্বালা করছে একদম। প্রথমে চিবিতে বসাতে পারিনি, তারপরে বসিয়ে দিই। ধরেছ ধরেছ, বের করতে হবে, বের করতে হবে। ধরে রেখেছ? ঠিক আছে, বের করতে হবে, বলো বের করতে হবে বের করতে হবে। বুঝিস বের করো। পালানো হবে না। এই যে সাইজটা, ধরে তুল দে। ধরে তুল। এই যে ভাই ব্যাগ থেকে সব বেরিয়ে এটা গেল। কি মোটা। ঢেলে ধুয়ে নিয়ে গেছি। বাবা কি বড়। এই যে বান্টি সব ধরেছে। মতো কুচি মাছ ধরা সমাপ্ত করলাম কামড় খেয়ে। কি করবো, দুঃখের বিষয়ে লাস্টে মোটাটা ধরলাম আর কামড় দিল। দেখুন হাতের অবস্থা কি, রক্ত তো প্রচুর বেরিয়েছে, তবে ব্যথা করছে না, জ্বালা করছে। নোনা জল তো জ্বালাটা বিশালভাবে করছে। আর এই যে আজকে হয়েছে দেখুন কতটা, এত করতে দেখো। সামনের থেকে এই যে, আর ওইদিকে আর এইদিকে এই যে দেখিয়েছি ওই যে পুরো ইয়ে হয়েছিল না। দেখি আমি দেখি, ঠিক আছে। ঠিক আছে আরেকজন ধরতেছে অনেকক্ষণ ধরে, কিন্তু তাও উঠছে না। বলে আমি অনেকটা ধরবো না। ওই লোক মানে সবার লাস্টে মানে লাভ উঠবে মনে হচ্ছে। আর মানে অ্যাকচুয়ালি কী বলুন তো, আজকে হতো, আজকে আমাদের আগে এসে দুজন ঘেটে গেছে। মানে এতদিন কেউ আসেনি, বাট আজকে আমাদের আগে এসে দুজন ঘেটে গেছে। আবার আমাদের সাথে আবার আরেকজন ঘেটেছে, তারপরে আমরা আবার এই চারজন। তো মানে এইটুকুন জায়গা, এর মধ্যে আর কত হবে। তো ওই প্রথমেই এসে মোটামুটি যে কটা ধরে নিয়েছি, আর মোটামুটি পাওয়া যাচ্ছে। তো এখন বাড়ির দিকে যাই নাকি সবই, আর কি করবো, আর থাকা যাবে না। সবাই চলো নাকি, অনেক হয়ে গেছে। চলো 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 তাহলে চলো, টাইমও অনেক হয়ে গেছে, অলরেডি 12টা একটা বাজতে যাচ্ছে। লাস্ট অফ দ্য লিস্ট আমাদের জামাইবাবু এই যে হয়েছে মোটামুটি খাবার মতো সবার আর কি, তাই তো? সবার খাবার মতো হয়ে গেছে কম বেশি আর কি। তাও 2-3 দিন হবে, 2-3 দিনের খাবার। মানে এই কুচে বেশি না, এরকম সাইজ হলে কি 2 কি 3টে দিলেই হয়ে যায়, তাই তো সবই? বেশি লাগবে না, 2-4 পিস মাছ হলেই খাওয়া হয়ে যাবে। আরে মাংসর মতো আর কি। আর মাংসগুলো কিরম বলো তো, একদম পুরো মাংসের মতো না, লাল। আর মানে মানে এটা আর কি, ওর যে সলিড এটা আর কি, মাংসের মতো ক্যাচ 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 একদম। আর মুরগি নরম না আর কি। সেরকম হ্যাঁ। কালকে তোর বৌদি সন্ধ্যাবেলা ভাত বাড়ছে, আমি তো দুপুরে খাইনি। আমি বলছি মানে মাংস তরকারি রান্না হয়েছে নাকি বাড়িতে, এমন মানে সেন্টটা মারছে আর কি। ফাইনালি এখন
মমিতা তো দেখোনি, দেখেছো? কই সাপ কই? গল্লু কাকা কই সাপ? ওই দেখো কি মোটামোটা, ওই দেখো। এই যে হেভি মোটামোটা সাপ, ওই দেখো। ধরবা? এটা